ইতিমধ্যেই বিজেপি তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে কাজ করতে শুরু করেছে। তার মধ্যেই নয়া কর্মসূচির সূচনা করছে বিজেপির যুব মোর্চা। 8 থেকে 9 ডিসেম্বর বুথভিত্তিক একতা পদযাত্রার আয়োজন। বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সড়কে হবে এই পদযাত্রা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে। সকল স্তরের বিশালগড়বাসীকে এক সূত্রে গাঁথার প্রয়াস বলে তারা জানাচ্ছেন। তবে জানা গেছে যে বিশালগড়ে 1 থেকে 60টি বুথেই প্রতিটি কোণায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। আগামী 4 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর বিশালগড়ের প্রতিটি বুথে পদযাত্রার মধ্য দিয়ে সমস্ত বিশালগড়কে এক সূত্রে বেঁধে এই র্যালিতে অংশগ্রহণ করাই হচ্ছে মূল উদ্দেশ্য, এমনটাই জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। কি বলছেন তিনি শোনাবো একবার। আমরা এই 6 দিন ব্যাপী বিশালগড়ের প্রত্যেকটা বুথকে কভার করে আমরা একটা পদযাত্রা করব, যেই পদযাত্রার নাম দেওয়া হয়েছে বিশালগড় একতা পদযাত্রা। এই একতা পদযাত্রা বিশালগড়ের 60খানা বুথ আছে, প্রত্যেকটা বুথে আমরা টাচ করে প্রত্যেকটা বুথ কভার করে আমরা 6ষ্ঠ দিনের দিন মন্ডল অফিস প্রাঙ্গণে একটা জনসভার মাধ্যমে এই পদযাত্রাকে আমরা সমাপন করব। এই পদযাত্রা শুরু হবে বিশালগড়ের 60 নম্বর বুথ তথা ধ্বজনগর এলাকা থেকে। আমরা বিশালগড়ের বিভিন্ন পথ, গ্রাম থেকে শহর, আমরা বিভিন্ন অলিগলি পরিক্রমা করে আমরা মন্ডল অফিস কার্যালয়ের সামনে এই পদযাত্রাকে সমাপন করব। এই পদযাত্রার একটাই উদ্দেশ্য, ঐক্যবদ্ধ বিশালগড়, উন্নত বিশালগড়, শ্রেষ্ঠ বিশালগড়। এই ট্যাগলাইনকে সামনে রেখে আপনারা সবাই অবগত আছেন, আজকে 2018 সনে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে গোটা রাজ্যব্যাপী উন্নয়নের জোয়ার। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি বলছেন এই পদযাত্রা কিভাবে চলবে, কোন জায়গা দিয়ে পদযাত্রা যাবে এবং কিভাবে সমাপ্ত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনের আগেই দলকে, অঙ্গ সংগঠনকে মজবুত করতেই এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।